আমি শিওর আর নাই, শেষ, আর নাই ভাই, নাই আর নাই, আর স্লাইড নাই, 15টাই, তো এই আর কি শেষ। আমি তোমাকে এখন বলতে পারি গ্যারান্টি দিয়ে 1 ঘন্টা 20 মিনিট লাগছে, কমেন্ট সেকশনে 10-15 মিনিট দিলে এটা 60 থেকে 70 মিনিটের একটা ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ। এন্ড আই ক্যান অ্যাসিওর ইউ নিউটনের বলবিদ্যা নিয়ে তোমার যত ম্যাথ আছে তুমি দেখবা, একটু খেয়াল কইরা আমি এমন এমন ম্যাথ এমন ভাবে ট্রিকি ভাবে তুলছি, তুমি জাস্ট একটু এই ক্লাসটার সামারি বলি কি কি করছো তুমি। তুমি টান বলের ম্যাথ করছো এবং দুইটা টাইপ করছো, কিন্তু মানে যা যা আছে সব উলম্ব তলও করছো, আনুভূমিক তলও করছো, টান বলের ম্যাথ করা শেষ। এবার গাড়ি থামাইতে যে ম্যাথ আছে এটা রৈখিক পারসেপশন করছো, এন্ড অলসো এট দ্য সেম টাইম আমরা এখানে টর্ক নিয়েও চিন্তা করছি যে টর্ক দিয়ে থামায় কেমনে। এবার আসো, একটা গাড়ি থেকে বালু পড়ে যাচ্ছে, মানে যে ভর কমে যায়, এই ম্যাথ গুলা যেটা আমরা প্রামাণিক সেলুতে দেখি, ওই ম্যাথটাও তুমি করছো। আর তারপরে আর কি আছে, আর আছে হচ্ছে এখান থেকে আর কি আসে তোমার, মানে আমি একটু টাইপ গুলো দেখি, মানে কোনো কিছু নাই ভাই যেটা মানে আমরা বাদ দিয়ে আসছি ভাই, মানে লাইক ভরবেগের কনসেপ্ট থেকে শুরু করে মানে যা যা আসে জড়তার ভ্রামক দিয়ে কৌণিক ভরবেগ বের করে দেখাইছি, তারপরে সার্কাসের খেলোয়াড় দিয়ে যে ম্যাথ গুলা ভাই, তারপরে ব্যাংকিং কোণের যে উলম্বের সাথে কোন কোনটা, আনুভূমিকের সাথে কোন কোনটা, সেটাও কিন্তু বলে দিছি। মানে এইখানে কিন্তু তোমার নিউটনের বলবিদ্যা নিয়ে তোমার যা যা জানা দরকার ছিল সব কিন্তু এখানে আছে। এখন বলতে পারবো যে ভাই 1 ঘন্টায় কিভাবে সম্ভব হলো, যারা লাইভটা করছো তোমরা জানো কিভাবে সম্ভব হয়েছে। আর যদি পিছনের কথা বলি সেটা হচ্ছে দেখো, এই যে 15টা বা মানে 30টা ম্যাথ করছো আর কি মূলত তুমি, তার ভিতরে সবগুলাতে একটু একটু করে টাইপ বলছি আমি, তো সব মিলাই ধীরে ধীরে চিন্তা করতে পারো 40টার মতো ম্যাথ হবে। তো এই 40টা ম্যাথ এমন ভাবে বাইর করা যেন একটা ম্যাথ দিয়ে আরো 10টা ম্যাথ হয়, মানে ম্যাথটার থিওরি ওই পর্যন্ত নেওয়া আর কি, ঠিক আছে। দ্যাট ইজ দ্য স্পেশালিটি। এই কাজটাই আমি করছি, এন্ড এই কন্টেন্ট গুলো বুঝাইতে অনেক সময় লাগছে, কারণ দেখো আমি কিন্তু র্যান্ডমলি ম্যাথ গুলো পিক করতে পারি নাই, আমাকে মেকশিওর করতে হয়েছে সো দ্যাট আমার টাইমটা শর্ট হয়। ইনফ্যাক্ট লাস্ট টাইমে গল্পও বলতে পারবো, এই পরিমাণ টাইম থাকবে, ওই পরিমাণ টাইম থাকবে, এন্ড এট দ্য সেম টাইম আমি সব টাইপ কভার করবো। কাজ বুঝো তো, 95% কমন দিবা তুমি বলতেছো সিকিউতে, ওই অডাসিটিটা তো থাকতে হবে। আমি কিন্তু সব না করালে তো কমন আসবে না, সব করাবো বাট এমন ভাবে করাবো যে টাইম লাগবে না, এমন এমন ম্যাথ পিক করবো যে একটা দিয়ে সবগুলো হয়ে যায়। তুমি দেখবে আমি যখন টর্কের ম্যাথ গুলো করাইতেছি, টর্কের ম্যাথটা এমন ভাবে ডেভেলপ করা যে আমাকে ভিতরে তোমাকে শিখাইতে হইতেছে না যে টর্ক জিনিসটা কই থেকে আসছে, ওই ম্যাথটা করতে করতে আমার তোমাকে বলা হয়ে গেছে কিন্তু। দ্যাট ওয়াজ দ্য ট্রিক হিয়ার, ঠিক আছে, একটা ছোট্ট ট্রিক, তবে অ্যাপ্লাই করাটা একটু কষ্টকর। এন্ড বিশ্বাস করো এই 1 ঘন্টার ক্লাস ডেলিভারি দিতে 10 ঘন্টা ক্লাসের সমান এফোর্ট লাগতেছে, আমি তোমাকে নিজে বলতেছি, কারণ আমি কিন্তু মানে এখন ক্লাস রেকর্ডিং এ আমাদের সব শেষ, 26-এর ফুল সিলেবাসের রেকর্ডিং চলছে তো এই কয়টা দিন স্টুডিওতে, এখন হচ্ছে আমাদের ম্যাথের টিচার এসে রেকর্ডিং করতেছে, আর আমি জানি রেকর্ডিং করছি, বাট দিস ইজ সামথিং এলস ভাই। গোছানো মানে কম্প্যাক্ট করা ইজ দ্য থিং, গোছানো অনেক কঠিন। টাইম আর বাড়াবো না, শেষ করে দেবো, ঠিক আছে, শেষ। স্লাইড সেভ করে আপলোড হয়ে যাবে। কুপন কতদিন থাকবে ভাই জানি না। আচ্ছা ম্যাথ গুলো কি বিস্তারিত করা লাগবে? আচ্ছা হ্যাঁ এটা বলছে ঠিক আছে। আচ্ছা এনিওয়েজ কুপন কয়দিন থাকবে ভাই, আমি কুপনের ব্যাপারটা সত্যি জানি না, তুমি একটু হেল্পলাইনে জানাবা, মানে এটা আমার থ্রুতে হয় না, আমার কাজ হচ্ছে ক্লাস নেওয়া, কন্টেন্ট ডেলিভারি দেওয়া, কুপনের কাহিনী আমি জানি না। হেল্পলাইনে নক দেবা 01580500849 নাম্বারে নক দিয়ে জেনে নেবা, আমি এর থেকে বেশি হেল্প করতে পারবো না, আমি সত্যি জানি না। আমি তোমার বললাম যে ভাই আজকে শেষ, পরে দেখবো যে আছে, বা বললাম ভাই আছে বাট শেষ হয়ে গেল, আই ডোন্ট নো, ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল লাইফ ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ক্লাস গুলাতে, ঠিক আছে। রিপ্লাই দেয় না বলতে ভাই এভাবে বলো না ভাই, আমাদের পার ডে এত ছোট্ট প্রতিষ্ঠান হয়েও পার ডে আমাদের মেসেজ 250-300টার উপরে যায়, জাস্ট হোয়াটসঅ্যাপে, ফেসবুক আছে। তো আর তুমি একটা জিনিস বুঝো, আমরা কিন্তু সবসময় এটা লাস্টে বলে রাখি, তুমি ভালো কোশ্চেন করছো ভাই, আমাদের দুই টাইপের রিপ্লাই আসে তো ভাই, একটা হচ্ছে কি তোমাদের পেইড স্টুডেন্ট, মানে যারা অলরেডি স্টুডেন্ট ভার্সেস যারা হচ্ছে নিউ স্টুডেন্ট। তুমি জানলে অবাক হবা, আমাদের একটা একটা এক্সট্রা সেগমেন্ট আছে, তুমি নীরব ভাইকে আগে চিনো, বেশ কয়েকটা ভিডিওতে তুমি দেখার কথা, রিসেন্টলি একটা ভিডিও দিছিল বুয়েটের একটা ভাইয়ের সাথে। তো পেইড স্টুডেন্টদের কাছ থেকে আমাদের একটা রিভিউ সেগমেন্ট টিম আছে, মানে ওদের কাজই হচ্ছে একে নক দিয়ে মেক শিওর করা কোর্সটা ভালো কিনা। লাইক ইটস নট লাইক যে তুমি এনরোলমেন্ট করলে আর ডান, তো ও নক দিবে, নক দিয়ে জিজ্ঞাসা করবে ভাই কোর্স ভালো কিনা, ক্লাস সব ঠিক মতো গেছে কিনা, প্যানেলে লাইভ দেখা হচ্ছে কিনা, এন্ড ক্লাসটা ওভারঅল কেমন, তোমার কমপ্লেইন কি। ওর যদি একটা সিঙ্গেল কমপ্লেইন থাকে, তুমি এতটুকু শিওর থাকো আমাদের টিম আলহামদুলিল্লাহ এত ফাস্ট, উইদিন 12 আওয়ার্স উই ফিক্স দ্যাট। যদি দেখি আমরা ফিক্স করতে পারতেছি না, আমরা তখন এতটুকু বলতে পারি রিফান্ড দিয়ে দেবো, যে ভাই ফিক্স হবে না, পারবো না, রিফান্ড নিয়ে নাও। এইটুকু অডাসিটি আমাদের এখন আছে। মোটামুটি একটা ছোট হইলেও বেশ একটা সুন্দর টিম আছে আমাদের।
এটা হচ্ছে পেড স্টুডেন্টের কাজ। তাদের কাছ থেকে আমরা রিভিউ কালেক্ট করে, তুমি দেখবে আমাদের এই সিআরবি নিয়ে অলরেডি 100-র উপরে রিভিউ আছে, বিভিন্ন ড্রাইভে আপলোডেড আছে। তুমি চাইলে লিংক পাবা, হেল্পলাইনে নক দিলে তোমাকে রিভিউ লিংক দিবে, একটু চেক করে দেখতে পারো। এত রিভিউ আমাদের কালেক্টেড হয় এন্ড সবগুলাই পজিটিভ। তবে আমাদের রিভিউ সেগমেন্টে যদি কোনো নেগেটিভ রিভিউ থাকে ওইটাও আমরা আপলোড করি। আপলোড করার পর ওইটা ফিক্স করার পর দেন আরেকটা রিভিউ এখানে আপলোড হয় যে ফিক্সড হইছে এন্ড নাও হাউ ইজ দ্য থিং। কোনো কিছুই তো আর ভাই মানে মহা ভালো হয় না, কনস্ট্যান্টলি ভালো করতে থাকতে হয়, এটা হচ্ছে 1 নাম্বার। তো আমাদের পেড স্টুডেন্টের যদি চিন্তা করো, আমাদের পার ডে পেড স্টুডেন্ট থেকে মেসেজ আসবে, অনেক অনেক মেসেজ আসবে, ঠিক আছে, যে ভাই এই ম্যাথটা এইভাবে কেন এইভাবে কেন। আমাদের টিচাররা মানে আমাদের কিন্তু হেল্পলাইনে যারা বসে তারা কিন্তু এমন না যে অশিক্ষিত কেউ, তারাও কিন্তু সবাই পড়ালেখা করা রানিং স্টুডেন্ট এবং ভালো ভার্সিটির। মেজরিটি আমার জুনিয়র যাদেরকে আমি পড়াইছি এরকম। তো ওনারা কিন্তু ভাই যথেষ্ট পড়ালেখা জানে, তারা কিন্তু লিটারালি সলভ পর্যন্ত করে। তা আমাদের মেইন ফোকাসটা থাকে পেড স্টুডেন্টে। এখন নতুন স্টুডেন্ট যখন আসে, স্বাভাবিকভাবে তুমি যখন বলতেছো যে ভাই আমি কোর্সে ভর্তি হবো, কুপনটা কি, তোমার কাছে মনে হতে পারে ভাই বেচবো তো, মানে আমি একটা কিনবো, আমি টাকা দিব, তাহলে ওদের তো আর উদ্গ্রীব হওয়ার কথা। বাট দ্য সিস্টেম ইজ নট লাইক দ্যাট। আমি তোমাকে আগে বলছি যে আমাদের আইডিওলজিটা অন্যরকম। আমরা চিন্তা করি না যে নতুন স্টুডেন্ট লাগবে, আমরা চিন্তা করি যারা পেইড আছে তাদেরকে ভাই ঠিক মতো ও যা দিছে সেটা প্রোভাইড করো। ধরো সে 870 টাকা দিছে, আমি মেক শিওর করি সে যেন ফুল সার্ভিসটা পায়। সে যদি ভালো সার্ভিসটা পায়, ভাই আমার রিজিকের মালিক আল্লাহ। প্রতিষ্ঠান দিয়ে অনেকেরই আলহামদুলিল্লাহ একটা রিজিকের সিস্টেম হচ্ছে, এন্ড এটার মালিক আল্লাহ ভাই, আর কেউ না। সো আমাদেরকে নিউ স্টুডেন্টদেরকে আমি অনেক ভালো পারবো, অবশ্যই তোমরাও আমাদের ছাত্র, ওরাও আমাদের ছাত্র। বাট যে আমাকে টাকা দিছে পেইড, ও আমার কাছে আগে আসবে ভাই, ওকে আগে সার্ভিসটা দিতে হবে। দ্যাটস ওয়াই তুমি যখন জিজ্ঞাসা করতেছো ভাই কুপনটা কি, তোমার কাছে আসলে একটু লেট হচ্ছে। বাট যে লোকটা নক দিচ্ছে ভাই আমি এখন অ্যাক্সেস পাই নাই, 1 ঘন্টা আগে এনরোল করছি, ওর কাছে আমাকে আগে যেতে হবে, কারণ ও অলরেডি দায়, ওর প্রতি আমরা অলরেডি একদম লিটারালি মানে কি বলবো এটাকে, লিগালি দায়বদ্ধ। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। এই কারণে তোমার কাছে আসতে আমাদের একটু টাইম লাগে। যেহেতু আমরা এক্সপ্যান্ড করতেছি, দেখো ছোট প্ল্যাটফর্ম হিসেবে আমাদের পক্ষে তোমাদেরকে রিচ করা অনেক সহজ। আমরা যদি এই পেড স্টুডেন্টের সেগমেন্টটা ছেড়ে দিই, ভাই বাদ দাও, এদেরকে রিভিউ নেওয়া দরকার নেই, ওরা জাস্ট এমন ভাবে বসে থাক। ইভেন এমন স্টুডেন্ট আছে যারা বলতে পারবে যে তারা হয়তো 1 মাস আগে কোর্সে ভর্তি হয়েছে, 1 মাস পরে তাকে মেসেজ দেওয়া বলা হয়েছে যে ভাই তোমাকে কোর্সটা কাজে লাগতেছে কিনা, নতুন কি অ্যাড করবো বলো। একটা ছেলে বলছে ভাই অনুধাবনমূলক দিয়ে কিছু অ্যাড করেন, এটা বললাম যে আমরা অ্যাড করতেছি। তো দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু। এখন সবকিছু হয়তো 100% পারফেক্ট হবে না, পৃথিবীর কোনো কিছুই না। আমরা চেষ্টা করি যে ভাই তোমার সমস্যাটা কি আছে আমাকে বলো, আমি অ্যাড করার চেষ্টা করেছি, আমি সর্বোচ্চটা দিব। তো এই আর কি, যে ওদেরকে আমরা মাসখানেক পরে যায় নক দিই যে ভাই কোর্স ঠিক আছে, আর কিছু লাগবে, লাগলে বল। এখন কেউ যদি বলে যে ভাই কোর্সের ক্লাস চেঞ্জ করেন, আমরা ওটাও চেঞ্জ করে দিব, যদি রিজনেবল হয়। বুঝতে পারছো? দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। এই কারণে পেড স্টুডেন্টদেরকে আমাদের সার্ভিসের একটা মেজরিটি টাইম দেওয়া হয়, ঠিক আছে। এবং তারা মেসেজ না দিলে আমরা সাইডে যায় মেসেজ দিই যে ভাই কি অবস্থা, ভালো আছেন। এটা হচ্ছে দ্যাট ইজ দ্য থিং। আমরা বিলিভ করি তুমি প্রপার সার্ভিস পাইলে বাকিটুকু উইল গেট সলভ। বিশ্বাস করো, মানে কিছুদিন আগে হবে যেখানে আমার হেল্পলাইনের মেসেজ পর্যন্ত আমাকে দেওয়া লাগতো, আর এখন আমাদের ইউটিউবে কমেন্ট কি করবে সেটা পর্যন্ত দেওয়ার মতো আমরা মানুষ রাখতে পারতেছি। দ্যাট ইজ মানে অল বারাকা। তো সার্ভিসটা আমরা বেটার দেওয়ার চেষ্টা করতেছি, দ্যাটস ইট। প্রথম দিকে একটা লাইভ ক্লাস মিস গেল, দেন আবার একবার নিলাম, দেন ওইটা আবার দ্বিতীয়বার নিলাম। তো তুমি বুঝতে পারতেছো যে কিছু ব্যাপার আছে। উই আর ট্রাইং ভেরি হার্ড। আমরা নতুন প্ল্যাটফর্ম হিসেবে চাইলে এগুলা বাদ দিয়ে নতুন স্টুডেন্টের দিকে ফুল ফোকাস করতে পারি, যে খালি স্টুডেন্ট ভর্তি নিয়ে ছেড়ে দেয় শেষ। বাট দ্যাট ইজ নট আওয়ার আইডিওলজি। আমরা চাচ্ছি পুরাতন স্টুডেন্টরা খুশি থাক, দেন যদি সময় পাই নতুন স্টুডেন্টের কাছে যাবো। আর যখন ক্ষমতা হবে হয়তো এক্সট্রা উইং থাকবে নতুন স্টুডেন্টের জন্য। বাট যারা নতুন বলতে কি বুঝাচ্ছি, যারা কোর্স কিনতে ইচ্ছুক তাদেরকে বলতেছি। তো সাধারণত দেখা যায় ছোট প্ল্যাটফর্ম হলে আরো বেশি পাগল থাকে, যে কোর্স কিনতে আসছে একদম পুরো টিম ওইটার পিছনে লেগে যায়, ফোন দিবে বা হুট করে দেখবে ফোন দিয়ে বলে যে আমি তমুক থেকে বলতেছি এই অফার আছে কিনবেন কিনা। উই আর নট লাইক দ্যাট ওয়ে। আমরা হচ্ছে উল্টা, আমরা পেড স্টুডেন্টের ফোন দিয়ে জ্বালাই, ক্লাস করতেছিস ভাই, ঠিক আছে সব কি লাগবে বল। পরে একজন বিরক্ত হয়ে বসে ভাই অনুধাবনমূলক কিছু জিনিসপত্র করেন, আমরা ওটা নিয়ে কন্টেন্ট দিচ্ছি, কিছু কন্টেন্ট আসবে আর কি। এনিওয়েজ, আচ্ছা, দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ক্লাস, ঠিক আছে। এই কারণে একটু লেট হয়, বাট চেষ্টা করতেছি আমরা সবাইকে তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার। বাট ভাই আমরা পেড স্টুডেন্টের প্রতি একদম দায়বদ্ধ, তার কোনো সমস্যা হলে আমরা ওইটা আগে দেখি। দ্যাটস ওয়াই ভাই তোমারটা একটু লেট হয়েছে, ঠিক আছে, আর কিছু না। দ্যাটস ইট। কুপন হচ্ছে ভাই র‍্যাপিড 25 লিখে দিলাম, তাহলে মেসেজ একটু কম আসবে, এই আর কি, ঠিক আছে। আচ্ছা, দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, টাটা। কলেজের সিকিউ সলভ করতে হবে বলতে কি ভাই সব সলভ করে দিছি, এরপরে আর কিচ্ছু নাই, ঠিক আছে। 26 ব্যাচের জন্য অবভিয়াসলি সব আছে ভাই, এগুলা সব কিছু হচ্ছে কি আমাদের তোমার এই সিআরবির সব ক্লাস 26 বছর একাডেমিক অ্যাডমিশনে ফ্রিতে অ্যাড করা হয়।
তো তোমাদের জন্য সবই আছে ভাই, সবার জন্যই সব আছে। আসসালামু আলাইকুম ভাই, টাটা।